সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রিয়েলিটি নাইট ডার্ক স্টোরিতে আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে আসলাম। ভয়ানক মামার বাড়ির সত্য ঘটনা। আমি কোকোলা কোম্পানিতে চাকরি করি। ডিউটি শেষ হওয়ার পর আমার ফোনে কল আসে। কলটি ছিল আমার মামার। আমি কলটি রিসিভ করে বলতেছি, হ্যাঁ মামা বলো। মামা আমাকে বলতেছে, বাগিনা তুই কি ডিউটিতে আসিস নাকি কাজে? আমি বললাম, মামা আমি তো ডিউটিতেই আছি। মামা আমাকে বলতেছে, ডিউটি শেষ করে সন্ধ্যার পর আমাদের বাড়িতে চলে আয়। আমি বললাম, কি হয়েছে মামা, কোনো সমস্যা? তেমন কোনো সমস্যা না, তোর নানিকে নিয়ে একটু হাসপাতালে যাব, তো আমাদের আসতে আসতে কাল সকাল 10টা থেকে 11টা বাজতে পারে। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি রাত্রে থাকবো না। কথা বলে কলটি কেটে দিই। সন্ধ্যাবেলা মামার বাড়িতে চলে যাই। মামা আমাকে চাবি বুঝিয়ে দিয়ে নানুকে নিয়ে হাসপাতালে চলে যায়। টিভি দেখে খাবার খেতে খেতে 9টা বেজে যায়। এমন সময় কারেন্টটাও চলে যায়। আমার মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মশারিটা টানিয়ে শুয়ে থেকে মোবাইলে কাঞ্চনা মুভি দেখতে থাকি। এভাবে সময় যেতে যেতে 12টা বেজে যায়। আমার চোখে গুম গুম ভাব। এমনিতেই হঠাৎ করে টিভিটা চালু হয়ে যায়। আর আমি যেই কাঞ্চনা মুভিটা দেখতেছিলাম, ওই কাঞ্চনা ছবিটাই টিভিতে ওপেন হয়। আমি ভয়ে ভয়ে ভাবতে থাকি, এ কিভাবে সম্ভব? শরীরের প্রত্যেকটা পশমই দাঁড়িয়ে রয়েছে ভয়ে। এরপর রিমোট দিয়ে টিভিটাকে বন্ধ করার আমি অনেক চেষ্টা করি, কোনো মতেই টিভিটা বন্ধ হয় না। আমি নিজেকে অনেকটাই সান্ত্বনা দেই যে ভূত বলতে কিছুই নেই, এ আমার মনের ভুল। এই সব ভাবতে ভাবতে দেখি টিভি থেকে একটি ভূত নেমে আসতেছে। হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসে, আমি যদি অজ্ঞান অবস্থায় শুয়ে থাকি তাহলে হয়তো ভূত আমাকে কিছুই করবে না। এই কথা ভেবে আমি অজ্ঞান হয়ে থাকি। ভূত আমার কাছে এসে আমাকে অনেক রকমের কৌশলে ডাকতে থাকে। কখনো দরজার বাইরে মামার কণ্ঠ নিয়ে আমাকে ডাকতে থাকে, শাকিল দরজা খোল, আমি তোর মামা। এরকম কথা বলে আমাকে ডাকতে থাকে। আমি কোনো মতেই চোখ খুলি না, কারণ আমি মনে করতেছি চোখ খুললেই আমাকে মেরে ফেলবে। তো আমি এভাবেই থাকতে থাকি। এভাবেই সময় যেতে যেতে ফজরের আজানের সময় হয়ে যায়। আর ফজরের আজানের সাথে সাথেই তারা আমার পাশ থেকে গায়েব হয়ে যায়। তো হ্যালো ফ্রেন্ডস, মামার বাড়ির ভূতের গল্প শুনতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার সাথেই থাকুন। রিয়েলিটি নাইট ডার্ক স্টোরিতে আপনাদেরকে আরও নতুন নতুন গল্প শোনাবো। তো আজকের গল্পটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।